শেখ শবে বরাত সম্পর্কে জানতে চাই, সারা রাত নফল ইবাদত করা যাবে কিনা, ফজরের নামাজ না পড়লে ইবাদত কবুল হবে কিনা, এগুলো বিস্তারিত বলতে হবে। নিসফে শাবান যেটাকে বলে, নিসফে শাবানের পক্ষে রাওয়ায়াত আছে, হাসান পর্যায়ের গ্রহণযোগ্য হাদিস আছে। এই জন্য শবে বরাত বা শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত ইবাদতের জন্য আমরা যেটাকে শবে বরাত হিসেবে চিনি, ওই রাতে আপনি ইবাদত করতে চাইলে যে কোনো ইবাদত আপনি করতে পারেন। তবে শবে বরাতের ইবাদত, শবে বরাতের নামাজের নামে, শবে বরাতের জিকিরের নামে, শবে বরাতের দোয়ার নামে, শবে বরাতের নামাজের নামে কোনো নামাজ কোরআন হাদিসের কোথাও নাই। আমাদের দেশের সর্বত্র 12 রাকাত নামাজ পড়ি নির্দিষ্ট সিস্টেমে, নির্দিষ্ট পদ্ধতিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শিখান নাই, কোন হাদিসের কিতাবে এরকম নাই। আপনি ওই রাতে ইবাদত করতে চাইলে ইবাদত আপনি ইচ্ছামতো করতে পারেন, যে কোনো ইবাদত আপনি করতে পারেন, কিন্তু শবে বরাতের জন্য আলাদা স্পেশাল ওই রকম কোনো নামাজ নাই। আমাদের দেশে একটা নামাজ বানিয়েছে অনেকে, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কদর পড়ে, এরপরে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ে। এইরকম বিভিন্ন পদ্ধতির নামাজ পাওয়া যায়, এরকম কোনো নামাজ ইসলাম শিখায় নাই। শবে বরাতে সিন্নি খাইতে হয়, পায়েস খাইতে হয়, আর না হলে সেই পিঠা খাইতে হয়, আর না হলে ফেরেশতারা ধরে কেঁচো খাওয়াবে। এই যে ভ্রান্ত বিভ্রান্ত ভুল অনেক কথা সমাজে আছে, এগুলো বিভ্রান্তকর কথা, এই ধরনের কথা বিশ্বাস করা যাবে না।